আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল বাসি কাজটা যা ছিল মোটামুটি কমপ্লিট করে রেডি হয়ে বের হলাম স্কুলে যাওয়ার জন্য। কিন্তু এদিকে আমার টুনটুনি পাখির বাচ্চা আমার পিছনে লাগছে স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যাবা কেন? পরে নিয়ে যাই সে। মাম্মি আগে যায়, মাম্মি আগে যায়, ফারাবি আগে যায়। ফারাবি জামা পরে নাই, ফারাবি কীভাবে যাবে? ব্যাগ কোথায়? কিছুই নেই। আগে আমি স্কুলে যাই না, আমার সে যাক। কিন্তু এখন তো তাকে নিয়ে যাওয়া সম্ভব না, প্রাইমারি সেকশন শুরু হবে। সকালবেলায় স্কুল যখন শুরু হয় তখন প্রচণ্ড একটা প্রেশার থাকে, ক্লাসে যাওয়া টাইম মতো বাচ্চাদের ম্যানেজ করা, ওই সময় ফারাবিকে নেওয়া সম্ভব হবে না। পরে এসে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। বলো আব্বু যে আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, বলো আমাদের পাশে থাকবে। আপনারা যারা আমাদের পাশে আছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা থাকলো। আচ্ছা, সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর স্কুলে যাব, লেট হয়ে গেলে সমস্যা, তো ভিডিওটা দেখতে থাকুন সবাই। ফারাবিকে কোনো মতেই রেখে আসা গেল না, ও প্রচুর কান্নাকাটি করতেছিল আসার জন্য। তো ভাবলাম যে থাক, নিয়ে যাই, খেলবে, আবার ওর দাদু যে নিয়ে আসবে, মানে ওর আপা। আর আমার কথা বলার অবস্থা নেই, ঠান্ডা লাগে নাই, কি হয়েছে জানি না, গলায় ডাক্তার দেখাতে হবে। বৃহস্পতিবারে ছুটি থাকবে স্কুল, আরবি মাসের 1 তারিখের জন্য স্কুল ছুটি থাকবে, সেই দিন আমি ডাক্তার দেখাতে যাব। তো বন্ধুরা এই কয়েকদিন একটু কষ্ট করে হলেও আমার ভিডিওটা দেখবেন। যদিও আমি জানি যে এরকম ভয় যে হঠাৎ করে আপনাদের কারোরই আমার ভিডিওটা দেখতে বা শুনতে ভালো লাগতেছে না, কিন্তু ভালোবাসা যদি থাকে তাহলে অবশ্যই ভালো লাগবে। আর সেই ভালোবাসা থেকে একটু কষ্ট করে হলেও ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি ফারাবিকে বাইরে খেলতে দিয়ে কেজির ক্লাসে আসছিলাম। আজকে একজন টিচার কম আছে, তো সেই জন্য ভাবলাম যে আমি কেজির ক্লাসে কিছুক্ষণ বসি। আর এদিকে তাসনিম ক্লাস ছুটি হয়ে গেছে কেজি, তারপরেও বসে আছে আমার হাতে মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য। মেহেদি তো নাই, ও কলম দিয়ে আঁকিবুকি করে দিচ্ছে আমার হাতে সুন্দর করে। সে নিজের হাতেও তার মা মেহেদি দিয়ে দিয়েছে, তাই বলতেছে ম্যাডাম তাহলে আজকে আপনার হাতে আমি মেহেদি আঁকিয়ে দিই, আমারটা লাল আপনারটা কালো। তো এরকম নার্সারি, কেজি নার্সারি বাচ্চাদের সাথে সময় স্পেন্ড করতে আমার খুবই ভালো লাগে। ওদের সাথে কুটি কুটি করে কথা বলতে, গল্প করতে সত্যি অনেক ভালো লাগে। স্কুল শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আগে মা আর ছেলে মিলে খাওয়া দাওয়া করে নেব। ফারাবির জন্য করলাম নুডলস, আর আমার ঠান্ডা ভাত ছিল, সেই ভাত আর আলু ভাজা দিয়ে নিয়ে নিলাম। আর বন্ধুরা যদি কারোর জানা থাকে এরকম গলা বসে গেলে কি করতে হবে, কি করলে গলাটা ঠিক হয়ে যাবে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমার অনেক উপকার হবে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন আসলাম ঘর গোছাতে। ফারাবি সকালে এই ঘরের অবস্থা এরকম করে রেখে গিয়েছিল, আমি আর গোছানোর সময়টা পাই নাই। তো ভাবলাম যে এখন তাড়াহুড়ো করে ঘরটা গুছিয়ে নিই, তারপরে আবার গোসল আছে, রান্নাবান্না আছে, বাইরের কাজ আছে, সব মিলিয়ে এইটুকু সময়ের ভিতরে করতে হবে। কারণ ফারাবির আবার ঘুম পাড়ানোর সময় আছে, ঘুম পাড়ানোর সময় চলে গেলে, খাওয়ার সময় চলে গেলে জানেন তো বাচ্চারা কতটা ডিস্টার্ব করে, অনেক ডিস্টার্ব করে। তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন, এই মুহূর্ত থেকে আমার সাথে আছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওতে ছোট একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের এই ছোট্ট একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আমি রান্নাবান্নার কাজ বা বাইরের কাজের আগে সবার আগে ঘর গোছানোর কাজটাই ধরলাম। কারণ ঘরটা যদি গোছানো থাকে আমার মনে হয় অনেকগুলো কাজ এগিয়ে এসছে। ঘর অগোছানো থাকলে ভালো লাগে না। বাইরের থেকে খুব তাড়াহুড়ো করে গরমের ভিতরে কাজ করে এসে যদি বসার মতো একটু জায়গা না পাই, একটু বসতে না পারি, সত্যি ভালো লাগে না। সেই জন্য সকল কাজের আগে আমার কাছে যেটা সহজ মনে হয়, যত কাজই থাক, হাজার কাজই থাক, আপনি সকল কাজের আগে যদি ঘরটা গুছিয়ে নেন তাহলে আপনার সব কাজ মনে হবে খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমিও সেই কাজটা করলাম, ঘরটাকে আগে গুছিয়ে নেব, গুছিয়ে একবারে মুছে নিয়ে তারপরে বাইরে যাব। আর কি রান্না করব তারও ঠিক নেই, দেখি কি রান্না করা যায়। আমাদের মামুনি সকালবেলায় আলু ভাজি করছিল, ডাল রান্না করছিল। তো দুপুরে গরমের ভিতরে আহামরি কেউ বেশি একটা খেতে চায় না, তো আলু ভাজা আর ডিম
ভেজে দিলে আর পাতলা ডাল দিয়ে যদি পার করে দিতে পারি দুপুরটা, তাহলে দুপুরে রান্না করব না, একবারে বিকালে রান্না করব। আর এদিকে ঘরটাও মুছে নেবো একবারে, কারণ বারবার আবার ঘরে এসে আবার একই কাজ করতে ভালো লাগবে না। তো ভাবলাম যে ঘরটাও একবারে মুছে নিই। এদিকে আরবি পড়তে এসে গেছে, আমি আরবির ব্যাগটা ঘরে এনে রাখলাম, ওকে পড়তে বসতে বললাম যে তোমার স্কুলের যে পড়া আছে সেগুলো লিখতে থাকো, আর আমি কাজ করে তারপরে গোসল করে একবারে এসে তোমাকে পড়াবো। তো এরকম কাজের মাঝে যদি স্টুডেন্টরা পড়তে এসে পড়ে, তখন আমি কি করি, ওদের আধা ঘন্টা বা 1 ঘন্টা বেশি পড়িয়ে দিই, কারণ এখন হঠাৎ করে আমি ওদেরকে পড়াইতে বসতেও পারবো না, আবার কাজও অর্ধেক করে রেখে দিতে পারবো না। তো ওই আধা ঘন্টা 1 ঘন্টা ওদেরকে নিজের মতো করে পড়তে বলি, পরে আবার হ্যাঁ পড়ো, কখার বের করো। খেয়ে আসছো? ভাত খেয়ে আসছো? ভাত খাইবা? ম্যাডাম ভাত দেই? খেবা না? আচ্ছা ঠিক আছে, পড়ো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 21 22 23 27 28 ঘরের কাজ কমপ্লিট করে আরবিকে পড়ায় তারপরে আমি আসলাম। মিলন আসে নাই, সেই জন্য ভাবলাম যে আরবিকে পড়িয়ে নিই, পরে আবার মিলন আসলে মিলন তো এখন না আসতে পারে, সন্ধ্যার সময় আসতে পারে। তো এইদিকে হচ্ছে আমার বাইরের এই কুমড়া গাছটা একদম সাজনা গাছে উঠে যাচ্ছে। তো সাজনা গাছে যদি উঠে যায়, তখন আবার পাড়া বা ফল হলে আল্লাহ যদি দেয় কুমড়া, তখন যদি আবার গাছে হয়, পাড়াপাড়ি অনেক ঝামেলা। তো এটা একদম নামিয়ে দিলাম এরকম জাংলার উপরে, মানে গাছ তো আর ছেঁড়া যাবে না, টান দিয়ে নামানোও যাবে না, সেই জন্য চেয়ার দিয়ে আস্তে করে নামিয়ে দিলাম গাছের পাতা, মানে সাজনা গাছের ডাল ছিঁড়ে। ইয়াসমিন আসছে সিনথিয়াকে নিয়ে। সিনথিয়া করে কি, মানে একটু ছাড়া পাইলে এক দূর দিয়ে আমাদের বাসায় চলে আসে, আমার কাছে আমার কাছে যাব। ওরা একটা মায়া জমে গেছে আমার উপরে, বা আমারও একটা মায়া জমে গেছে ওর উপরে, ও সময় পেলে দৌড় দিয়ে এসে পড়ে। এটা হচ্ছে একজন আরেকজনের প্রতি একটা ভালোবাসা, ওর প্রতিও যেরকম আমার ভালোবাসা জন্ম নিয়েছে, আমার প্রতিও ওর একটা ভালোবাসা জন্ম নিয়েছে। তো যা হোক, ঢ্যাঁড়স ছিলাম কয়েকটা, আর এই যে এই গাছটা আমি উপর থেকে নামিয়ে দিলাম সাজনা পাতা ছিঁড়ে একদম। তো এই কয়েকটা ঢ্যাঁড়স হয়েছে। এদিকে সিনথিয়া ঢ্যাঁড়সটা দেখে দৌড় দিয়ে চলে আসছে, ও ভাবছে যে গাছের খাবার কিছু পারছি কি না, তো সেই জন্য ও দৌড় দিয়ে আসছে দেখার জন্য। বাচ্চারা তো বুঝেন, খাক আর না খাক প্রচণ্ড অপচয় করতে পছন্দ করে, বা খাবার জিনিস দেখলে দৌড় দিয়ে আসে, সিনথিয়াও সেরকম। তো ভাবলাম যে গোসল টোসল যখন এখনও হয় নাই, তো গরমের ভিতরে গোসল করে রান্না করাটা অনেক কষ্ট হয়ে যাবে, তো রান্নাবান্না করে একবারে গোসল করব। সেই জন্য ভাবলাম যে ভাড়াবির জন্য টাটকা ঢেঁড়স আলু দিয়ে ভেজে দেব, আর আমাদের জন্য তেলাপিয়া মাছ বের করছি রান্না করার জন্য, সাথে ফারাবির ডিম ভাজি করে দিতে পারি, আবার একটা পাঙ্গাস ট্যাংরাও বের করছি। ভাবছি যে পাঙ্গাস ট্যাংরাটা ভেজে দিলে, পাঙ্গাস ট্যাংরা মাছে তো কোনো মানে পাঙ্গাস মাছকে আমরা পাঙ্গাস ট্যাংরা বলি, তো পাঙ্গাস মাছে তো সেরকম কোনো কাটা থাকে না, ভেজে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। তো ভাবলাম যে ফারাবিকে মাছ ভেজেই দেবো। আর এদিকে আমার রান্নাবান্না শেষ একদম। ভাবলাম যে হাতে যে কয়েকটা কাজ আছে, থালাবাটি কয়টা ধুয়ে ফেলিয়ে, আর যে কটা জামা কাপড় আছে ধুয়ে একদম গোসল করে ফেলবো। গোসল টোসল করে একদম ঘরে আসলাম। ফারাবিকে সন্ধ্যার সময় কী খাওয়াবো ভাবতেছিলাম, পরে ভাবলাম যে হালকা একটু সেমাই রান্না করে খাওয়াই, আর আমারও অনেক ক্ষুধা লাগছে, কী খাবো ভাবতেছিলাম। এখন ভাত খাওয়া সম্ভব না, এখন 7:30টার মতো বাজে। তো ফারাবির জন্য নিয়ে আসলাম একটু সেমাই মুড়ি দিয়ে খাওয়াবো, আর আমি খাবো মুড়ি দিয়ে চানাচুর দিয়ে। ডিম ভেজে নিয়ে আসছি ফারাবির জন্য একটা, কিন্তু ফারাবি ডিম ভাজি খেতে চাইল না, থাক ভাতের সাথে দেবো। আর এদিকে আমি খাবো হচ্ছে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে সরিষার তেল পেঁয়াজ, খেতে কিন্তু খুবই মজা। মুড়ি চানাচুর পেঁয়াজ, আমি কাঁচা চাল নেই, সেই জন্য শুকনো চাল নিয়ে আসছি 2টা ভেজে। শুকনো চাল দিয়েও মুড়ি খেতে খুব মজা লাগে সরিষার তেল দিয়ে, তো ভাবলাম যে আজকে শুকনো চাল দিয়েই খাই। তো নাস্তা হিসাবে আজকে সন্ধ্যাবেলায় এটাই খাবো। চা তো আছেই সাথে, চা মুড়ি চানাচুর খেতে কিন্তু খুব ভালো লাগে। ফারাবি এদিকে খাওয়া দাওয়া করে খুব বড় একটা দুষ্টুমি করে ফেললো। আমার ছোটো একটা বোতলে আধা বোতলের মতো ছিল গুঁড়া এই যে জর্দা রঙগুলো, তো সেই রঙগুলো একদম গুলে আমি খেয়ালই করি নাই, ও ডাইনিং স্পেসে বসে বসে এই দুষ্টুমিটা করলো। কি করা দুষ্টুমি করে ফেলছে, এখন ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। আর বাচ্চাদের তো মারাও যায় না, বকাও যায় না। মামুনি আমাকে বললো যে তোমার সাবধানে রাখা উচিত ছিল, ফারাবিকে কিছু বলবা না। যদিও আমি বকি, দাদি তো আগেই বললো যে ফারাবিকে কিছু বলবা না, তোমার সাবধানে রাখা উচিত ছিল, রাখো নাই। এখন দুষ্টুমি করে ফেলছে, এটা মারলেও ফিরে আসবে না, সেই জন্য আর কিছু বললাম না। আর এদিকে আগের দিন যে কাঁঠাল ফাড়া হয়েছিল 3টা, আমাদের একটা দিয়েছিলাম, একটা আগের দিন পেকেছিল আর আজকে একটা পাকছে। তো ভাবলাম যে বেশি গরমও নেই ঠান্ডাও নেই, আজকে মিডিয়াম আছে, আজকে কাঁঠালটা ভাঙা যাক। কাঁঠাল তো বেশি গরমের ভিতরে খাওয়া যায় না, সেই জন্য কাঁঠালটা ভাঙতেছি সবাই মিলে খাওয়ার জন্য।
আর এদিকে বাবা মামুনি ভাত খাইতে বসছে, ভাত চাইছিল। প্রায় 9টা 9:30টার মতো বাজে। আর এই ঘরটা একটু খোলামেলা দেখে সবাই এই ঘরটাতেই থাকতে পছন্দ করে। মামুনি বাবাই, আর ঘরে বাতাস কম আছে, এই পাশে জানালা দিয়ে দক্ষিণ সাইডের ভালোই বাতাস আছে, সেই জন্য এই ঘরটাতেই আমরা সবসময় থাকি। আমাদের ঘরটা রাত্রে শোয়ার আগে বেডশিট চেঞ্জ করে ফেলবো, সেই জন্য বাবাকে বললাম যে আপনি খাটে বসেই খান। আর বাবার পায়ে প্রচণ্ড ব্যথা, বাবা এরকম পা ছড়িয়ে ছাড়া বসতে পারে না। বাবা মামুনি দুইজন বয়স হয়ে গেলে যেরকম হয় আর কি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।